Hello students, this is the next lecture of functions, that is the fourth lecture of the fifth lecture relating to functions. Okay, so here we will discuss different types of functions such as equal, identical as well as one onto functions and how to solve them. So stay tuned for more videos and please do not forget to like, share and subscribe to my channel. Thank you. So let's start. So next question gives a range of y equals to sin x. ठीक है से y is equal to sin x the greatest integer function. तो यार रेंज ওলাব দিছে তো এটু কি হৈ যাব y is equal to greatest integer function of -1 to 1 ঠিক আছে তো -1 to 1 रेंज তিনটা আহিব তো -1 to 0 ৰ ভিতৰত greatest integer function -1 0 to 1 ৰ ভিতৰ greatest integer function 0 আৰু লাষ্টত 1 তো আহিবই এটোৰ greatest integer function কি 1 তো ইয়াৰ ৰেঞ্জ কি আহি যাব -1 0 and 1 ঠিক আছে সেকেন্ড আৰু এটা দিছিলে হেটোৰ এক লগত মই কৰি দি আছো this is a very important sum 2 minus greatest integer function of sin x minus greatest integer function of sin x का whole square ঠিক আছে এটা সোয়াক ইয়াতে আনসার কেনেকে উলিয়াবা আমি কি জানো এই মাত্র কি চালো যে ইয়ার রেঞ্জ টু কি -1 0 আৰু 1 ঠিক আছে ইয়ার রেঞ্জ টু -1 0 আৰু 1 তো যেটা ইয়ার স্কয়ার হৈ যাব এটুৰ যদি স্কয়ার হৈ যায় তেনেহলে ইয়ার রেঞ্জ টু কি আহি যাব 0 আৰু 1 আহি যাব বিকজ এটো বস্তু কি পজিটিভত কনভার্ট হৈ যাব বুজি পাইছা না যিখিনি নেগেটিভ ৰিজিয়ন হেখিনি কি হৈ যাব পজিটিভত কনভার্ট হৈ যাব তো এটোৰ আনসার কেনেকে আহিব সোয়া 2 মাইনাস যদি মই এটোৰ ভ্যালু 0 লওঁ এটোৰ ভ্যালু কি 0 এ হ'ব তো এটা আনসার কি হৈ যাব 2 আচ্ছা যদি মই এটোৰ ভ্যালু -1 লওঁ এটোৰ ভ্যালু কিমান আহিব +1 বিকজ देयर इज अ स्क्वायर তো -1 তো 2 + 1 3 3 - 1 কিমান আহি যাব 2 ঠিক আছে যদি মই এটোৰ ভ্যালু +1 লওঁ এটোৰ ভ্যালু কিমান আহিব +1 এ আহিব তো আনসার কি আহি যাব 0 তো রেঞ্জ অফ দিস ফাংশন কি কি আহিলে 0, 2 ঠিক আছে জাস্ট নোট ইট ডাউন আই হোপ সবাই বুঝি পাইছা সো নেক্সট টপিক ইজ ইকুয়াল অর আইডেন্টিক্যাল ফাংশন ঠিক আছে তো দুটা ফাংশন ইকুয়াল বা আইডেন্টিক্যাল বুলি কেতিয়া কব পাৰো লেটস সে এটা ফাংশন আছে fx আনাদার ফাংশন আছে gx ঠিক আছে তো প্রথম কন্ডিশন কি হ'ব লাগিব domain of fx is equals to domain of gx ঠিক আছে নাম্বার 2 ফাংশন কি হ'ব লাগিব condition range of fx is equals to range of gx ঠিক আছে নাম্বার 3 কি হ'ব লাগিব fx is equals to gx কেতিয়া হ'ব যেতিয়া fx is equals to gx for every x for all x বুলি লিখা for all x belonging to the common domain ঠিক আছে for all x belonging to the common domain so just লিখি লোৱা মই বুজাই দি আছো তো সোয়া ইয়াতে ইয়াৰ মিনিং টু কি ইয়াৰ এটা সিম্পল মিনিং স্ট্যান্ডার্ড মিনিং হেতু হল গ্রাফিক্যাল ওভারল্যাপিং সবে জানা ন ওভারল্যাপ মানে কি ওভারল্যাপ মানে এডাল গ্রাফ আছে তার উপর আৰু এডাল গ্রাফ আহি লাগি যায় তো হেতু কি কয় ওভারল্যাপিং বুলি কয় হয় না তো গ্রাফিক্যাল ওভারল্যাপিং মানে কি প্রত্যেকটো এক্সৰ ভ্যালু যেটো ডোমেইনত আছে তাৰ কাৰণে fx আৰু gx ৰ ভ্যালু সেম হ'ব লাগিব এটা সোয়া fx হল এটা ডিফারেন্ট ফাংশন gx হল এটা ডিফারেন্ট ফাংশন বুজি পাইছা না হে দুটা ফাংশনৰ ডোমেইন সেম থাকিব লাগিব এই দুটা ফাংশনৰ ৰেঞ্জ সেম থাকিব লাগিব তাৰ মানে কি যে fx ৰ যেটো x ভ্যালু থাকে এন্ড gx ৰ যেটো x ভ্যালু থাকে x ভ্যালু মানে ডোমেইন হে দুটা x ভ্যালুৰ কাৰণে
fxৰ যেটো y থাকিব gxৰ যেটো y থাকিব দুইটাই কি হৈ যাব লাগিব সেম আহিব লাগিব in each and every point বুজি পাইছা নে then only you can say that these two functions are equal and identical okay so ইখিনি কৰা যেটা আমি কোৱেশ্চন কৰিম তেটা ভালকে বুজি পাবা ঠিক আছে okay দুটা ডিফারেন্ট টাইপ অফ ফাংশনস ললো তো ln x স্কয়ার আৰু 2 ln x এই দুটা আইডেন্টিক্যাল বা ইকুয়াল হয়নে নাই ঠিক আছে চেক কৰিব লাগিব 10x = 1 cot x = চেক কৰিব লাগিব আচ্ছা তো ইয়াতে সোয়া ইয়াতে এটা বস্তু কি যে এটোৰ কাৰণে x square should be greater than 0 হ'ব লাগিব ঠিক আছে so this is r - 0 ঠিক আছে আৰু ইয়াতে কি x greater than 0 so this is r - 0 ঠিক আছে sorry this is not r - 0 this is 0 to infinity I am sorry this is 0 to infinity এটা সো ইয়াতে তুমি সব ভ্যালু বহাব পাৰিবা except 0 because log of 0 is not defined আৰু ইয়াতে যেহেতু স্কয়ার নাই তো এটো কি 0 to infinity তো domain not same আচ্ছা এটা দেখালেই হয় বাকি আমি রেঞ্জ টু চেক কৰি লওঁ যে ক্লিয়ার হয় নে নাই আচ্ছা ln of x square আৰু x square ক মই কি বুলি লিখিছিলো ln of modulus of x হয় না ln of modulus of x মানে ইয়াতে পজিটিভ আৰু নেগেটিভ ভ্যালু যিয়ে নবহা কিয় আনসার সদায় পজিটিভে আহিব কিন্তু 2 ln x ইয়াক তুমি অকল 2 ln x এ লিখিব পাৰিবা ln x তো তুমি নেগেটিভ বহাব নোৱাৰা তো ইয়াতে কি ৰেঞ্জও ডিফারেন্ট আহিব বুজি পালা না সো কি ফাংশন ইজ নট ইকুয়াল আইডেন্টিক্যাল বুজি পাইছা না ফাংশন ইজ not equal identical not equal বুলি লিখিলে হল বা not identical বুলি লিখিলে হল চেক কৰিব দিলে ঠিক আছে আচ্ছা এটা নেক্সট ওয়া 10x আৰু 1/cot x দেখিব দুইটা সেম লাগে হ্যাঁ দেখিব দুইটা সেম লাগে আচ্ছা 10x ৰ যদি ডোমেইন উলাও লেটস সে 10x ক কি বুলি লিখিব পাৰি sin x / cos x তো 10x ৰ ডোমেইন কি হৈ যাব r - 2n + 1 π/2 এটো কি 10x or domain আচ্ছা next 1/cot x মানে হল cos x / sin x এটা ভালকে ইয়াতে চাবা যে ইয়াতে cos x ও 0 হ'ব নোৱাৰে sin x ও 0 হ'ব নোৱাৰে দুইটাৰ ভিতৰত যদি এটাও 0 হৈ যায় কি ফাংশন আনডিফাইন্ড কিন্তু ইয়াতে ইয়াতে sin x 0 হলে কোনো প্ৰবলেম নাই বাট ইউ ক্যান নট মেক cos x 0 cos x তুমি 0 লব নোৱাৰা তো ইয়াৰ ডোমেইন কি হৈ যাব r - sin ৰ কাৰণে কি n পাই আৰু cos ৰ কাৰণে কি 2n + 1 π/2 তো ডোমেইন তো সেম নহয় সো দিস ইজ অলসো নট ইকুয়াল আইডেন্টিক্যাল বুজি পাইছা না জাস্ট লিখি লোৱা তো সোয়া দুটা বেলেগ ফাংশন আছে এটো ফার্স্টতে সলভ কৰো তো cot square x - cos square x ঠিক আছে তো cot square x ক কি লিখিব পাৰি cos square x / sin square x * cos square x এটো সলভ কৰি নি দিবা জাস্ট ডোমেইনৰ কাৰণে উলাইছো তো ডোমেইনত কি ইয়াৰ ডোমেইন কি আহি যাব r - n π ঠিক আছে বিকজ sin 0 হ'ব নোৱাৰে ইন্ডিভিজুয়ালি চাম আমি যেটা ফাংশন তো এটো কি লিখিব পাৰি cos square x / sin square x - cos square x ইয়াটো কি sin 0 হ'ব নোৱাৰে তো এটো কি r - n π তো ডোমেইন সেম আহিল ন ডোমেইন সেম আহিলে আচ্ছা এটা মই কি উলাব লাগে এটা মই ৰেঞ্জ উলাব লাগে ঠিক আছে রেঞ্জ উলাবৰ কাৰণে এটা বস্তু কৰিলে হল যে দুইটা ফাংশনক কি কৰি দিলে হল বা সেম বনাই দিলে হল ঠিক আছে তো এটো ফাংশনটো তো কেনেকৈ আছে cot square x - cos square x এটো যেনেকৈ আছে তেনেকৈ থাকক এটো লেটস সে 1 বুলি ধৰি ললো সেকেন্ড ফাংশন কি cot square x - cos square x ঠিক আছে cos এটো cos square x এটো ফাংশন 2 বুলি ধৰি ললো এটা ফাংশন 1 সোয়া cot square x * 1 - sin square x লিখিব পাৰো তো এটো কি আহি যাব cot square x - cot square x * sin square x হয় না এটা cot square মানে কি cos / sin তো sin ক্যান্সেল হৈ যাব তো ইয়াতে কি আহি গল cot square x - cos square x which is equal to equation 2 ঠিক আছে
তাৰ মানে কি দিস ইজ ইকুৱেল আইডেন্টিকেল ইকুৱেল ফাংশন দিস টু আর ইকুৱেল ফাংশনস ঠিক আছে আই হোপ সবে বুজি পাইছা এটা সিগনামত যাম সেকেন্ড ফাংশনত যাম তো সিগনাম অফ x স্কোয়ার প্লাস 1 ইয়াতে তো কি ডোমেন অল রিয়েল না ইয়াতে ডোমেন অল রিয়েল ইয়াতো কি ডোমেন অল রিয়েল একদম ইজি সবে জানা তো ডোমেন অল রিয়েল এটা সোয়া সিগনাম অফ x স্কোয়ার প্লাস 1 তো প্রথমতে ফার্স্ট ফাংশন লৈ লওঁ ফার্স্ট ফাংশন মই এটো লৈ লৈছো লেটস সে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এটো সদায় ইকুয়ালস টু 1 ঠিক আছে ইয়ার আনসার সদায় 1 ঠিক আছে আচ্ছা সিগনাম অফ x স্কয়ার প্লাস 1 এটো x এর ভ্যালু যদি নেগেটিভ লোৱা x স্কয়ার প্লাস 1 সদায় পজিটিভ আহিব সরি নেগেটিভ ওকে x এর ভ্যালু যদি 0 লোৱা x স্কয়ার প্লাস 1 এর ভ্যালু পজিটিভ x ইকুয়ালস টু যদি পজিটিভ লোৱা x স্কয়ার প্লাস 1 এর ভ্যালু পজিটিভ তার মানে x স্কয়ার প্লাস 1 ইজ অলওয়েজ পজিটিভ ঠিক আছে তো সিগনাম অফ পজিটিভৰ ভ্যালু কিমান 1 সো দিস ইজ 1 দিস ইজ 1 তার মানে কি দিস ইজ অলসো এন ইকুয়াল ফাংশন অর আইডেন্টিক্যাল ফাংশন ইকুয়াল ফাংশন ঠিক আছে বুজি পাইছা কেনেকৈ কৰিছো মই জাস্ট ডোমেইন চাব লাগিব ৰেঞ্জ চাব লাগিব এন্ড খেল খতম ঠিক আছে জাস্ট নোট ইট ডাউন সো এই দুটা ফাংশন দিয়া হৈ আছে ইকুয়াল আইডেন্টিক্যাল হয় নাই চেক কৰিব লাগে তো এটোৰ কাৰণে ই টু কি গ্রেটার দেন 0 এটো তো অলরেডি কোয়ালিফাইড বাকি x should be greater than 0 x should not be equals to 1 বুজি পাইছা সবে x is greater than 0 and x should not be equals to 1 আচ্ছা এটো আহিল এটা এটো কন্ডিশন কি হৈ যাব log x base e should not be equals to 0 বুজি পাইছা তার মানে এটোৱে কি কয় যে x should not be equals to e to the power 0 তার মানে x should not be equals to 1 বুজি পাইছা এটা তো অলরেডি কন্ডিশন স্যাটিসফাই হৈ আছে আর x কি should be greater than 0 এটো কন্ডিশন অলরেডি স্যাটিসফাই হৈ আছে না ইয়াতে ই আছে অলরেডি তার মানে কি ডোমেইন সেম আচ্ছা এটা log e base x এটো ইকুয়েশন 1 ধৰি ললো 1 by log x base e এটো log base change theorem দি কি হৈ যাব 1 divided by এনেকে থাকিলে এটো log e base x আহি যাব এটো নাম্বার 2 তার মানে কি দুইটা সেম তো ইকুয়াল আই হোপ সবে বুঝি পাইছা দুইটা সেম তো কি হৈ গল ইকুয়াল নেক্সট লেটস সে 1 - x স্কয়ার এটো তো লেটস সে দিস ইজ fx লৈ লম এটো gx fx হল এটো আৰু এটো gx ঠিক আছে তো ডোমেইনৰ কাৰণে কি হ'ব 1 - x স্কয়ার শুড বি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 বুজি পালা 1 - x স্কয়ার শুড বি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 তার মানে x স্কয়ার - 1 লেস দেন ইকুয়ালস টু 0 x কি -1 ইনটু x + 1 লেস দেন ইকুয়ালস টু 0 রেঞ্জ করবা গলে ডোমেইন -1 এর পা 1 ঠিক আছে ডোমেইন ইজ ফ্রম -1 টু 1 এটো চেক করা এটো কি আহিব 1 - x শুড বি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 তো x লেস দেন ইকুয়ালস টু 1 বুঝি পাইছা x লেস দেন ইকুয়ালস টু 1 তো ইয়ার রেঞ্জ কি -ইনফিনিটির পা 1 সরি রেঞ্জ নয় সরি আই এম সরি ডোমেইন 1 + x গ্রেটার দেন ইকুয়ালস টু 0 তো এটো কি যাব x লেস দেন ইকুয়াল টু -1 সো দিস উইল বি -ইনফিনিটির পা -1 তো ওভারল্যাপ করবা গলে হৈ আছে 1 এর পা -1 তার মানে ইয়ার ডোমেইন কি হৈ যাব -1 to 1 সো দুইটা ডোমেইন কি সেম ঠিক আছে both of the domains are equal ঠিক আছে এটা রেঞ্জ কি হ'ব fx = কি আছে √1 - x স্কয়ার gx = কি 1 - x এটা সোয়া বহুত কন্ডিশন আছে তোমালোক মনত ৰাখিব লাগিব যে আমাৰ যেহেতু ডোমেইন -1 এর পা 1 এর ভিতৰত আছে তার মানে কি -1 এর পা 1 এর ভিতৰত এটো বস্তু হয়তো 0 আহে আর 0 কে ডাঙৰ আহে কিন্তু এটো বস্তু নেগেটিভ নাহে ইন দ্যাট কেস অনলি ইউ ক্যান মাল্টিপ্লাই gx = 1 - x ইনটু 1 + x এটো কি হৈ যাব √1 - x স্কয়ার এটা মই কম এটা কন্ডিশন মই কৈ দি আছো
লেটস সে কোড লিখো ইয়াতে লিখি দি আছো ভালকে চাইলবা যে ৰুট a ইনটু ৰুট b নট ইকুৱেলছ টু ৰুট ab হ'ব যেতিয়া নেগেটিভ হয় তুমি এই যে এটু বস্তু আমি ইমান দিনৰ পৰা শিকি যে আহিছো যে √1 - x ইনটু √1 + x হেতু কেতিয়া আমি ইউজ কৰিব পাৰিম যেতিয়া নেকি ডোমেইনটোত যেটো ভ্যালু আছে হেতুৰ কাৰণে ইন্ডিভিজুৱেল ফাংচনৰ ভ্যালু পজিটিভ আহে বুজি পাইছা নাই ডোমেইনটোত যেটো ভ্যালু আছে ডোমেইনৰ যেটো মানে ট্রেন্ড চলিব যে ডোমেইনৰ যেটো x ৰ ভ্যালু ইয়াতে বহালে দুইটা ফাংচনত ইন্ডিভিজুৱেলি যেতিয়া পজিটিভ ভ্যালু আহিব তেতিয়াহে আমি এটু বস্তু কৰিব পাৰিম বুজি পাইছা নাই তোমালোকে কেতিয়াও নাভাবিবা যে √of নেগেটিভ যে মই কৈ থাকো কিয় আনডিফাইন্ড হয় হেতু কোনো কনসেপ্ট নাই √of নেগেটিভ হসাই আনডিফাইন্ড হয় বিকজ কি হয় হেতু ডোমেইনৰ পৰা বাহিৰত ওলাই যায় বস্তুটো সেইকাৰণে আমি লব নোৱাৰো বুজি পাইছা নাই তোমালোকে এটু বস্তু কেতিয়াও ভুল নকৰিবা যে √of let's মই ইয়াতে লিখি দি আছো √(-3) into √(-2) is equal to √6 এটু কেতিয়াও কারেক্ট নহয় this is not correct বুজি পাইছা নাই এটু কেতিয়াও কারেক্ট নহয় because √(- negative is not defined কিয় ডিফাইন নহয় because they are not inside the domain বুজি পাইছা না x ৰ ভ্যালু ডোমেইনতে না থাকে there may be certain arbitrary values বুজি পাইছা তো হেতু বস্তু সদায় মনত ৰাখিবা যে √(- যেতিয়া কৰিবা √(- সদায় greater than equals to 0 হ'ব লাগিব ঠিক আছে আচ্ছা I think everyone have understood just note it down so log of x plus 2 plus log of x minus 3 আর এটু কি log of x square minus x minus 6 ঠিক আছে এটা আমাক খুদিছে যে are these functions equal identical আচ্ছা তো এটুত কি কৰিম প্ৰথমতে ডোমেইন উলাব কাৰণে আকো বাৰে বাৰে মই কৈ আছো মাল্টিপ্লাই কৰি নিদিবা আকো মাল্টিপ্লাই কৰি দিলে এটুৱে পাই যাবা ঠিক আছে তো x plus 2 should be greater than কি 0 ঠিক আছে x plus 2 যদি greater than 0 হয় and x minus 3 is greater than 0 তো x plus 2 greater than 0 হলে তো ইয়াতে কি আহিব -2 পা ইনফিনিটি এটু কি আহি যাব 3 পা ইনফিনিটি তো ইয়াৰ ডোমেইন কি আহি যাব 3 পা ইনফিনিটি তোমালোকে নাম্বাৰ লাইনত ড্ৰ কৰি চাব পাৰা আই এম নট ডুইং দ্যাট এটু কাৰণে x² - x - 6 greater than 0 তার মানে এটু কি x minus 2 into x plus 3 greater than 0 হয় না সো x² minus 6 minus 6 ঠিক আছে x² let's say sorry plus 2 minus 3 হবো 3x minus ঠিক আছে ক্লিয়ার সো x plus 2 x minus 3 greater than 0 আৰু সবে জানো আমি greater than 0 হলে কি হ'ব সৰুৰ পা সৰু ভ্যালু ইউনিয়ন ডাঙৰৰ পা ডাঙৰ ভ্যালু সো এটু ডোমেইন 3 to infinity এটু ডোমেইন দিস তো নট ইকুয়াল আইডেন্টিক্যাল ঠিক আছে নট ইকুয়াল অর আইডেন্টিক্যাল I hope সবে ক্লিয়ার হইছে সবরে just note it down next topic is classification of functions তো প্রথম কি আছে প্রথম আমার মাইন্ডত কি আহে ক্লাসিফিকেশন অফ প্রথমতে তো কি one function or injective mapping এটো কি বুলি কোৱা হয় injective mapping one function or this is known as injective mapping ঠিক আছে injective mapping মানে কি one function মানে ডোমেইনত প্ৰত্যেকটো এলিমেন্টৰ এটা ইউনিক সিঙ্গল ইমেজ কোড থাকিব কো ডোমেইনত থাকিব ঠিক আছে কেতে ৰেঞ্জ কৈ নি দিবা যেটো আনসার আইব দ্যাট ইজ ইওর ৰেঞ্জ ঠিক আছে আচ্ছা এটা সোয়া one ফাংশনৰ কাৰণে আমি কি লিখিব পাৰো fx is equals to fx2 sorry fx1 is equals to fx2 তো x1 equals to কি আহি যাব x2 ঠিক আছে তো আমি কি পঢ়ি আছিলো one ফাংশন তো fx1 is equals to fx2 x1 is equals to x2 এনেকে আমি লিখিব পাৰো যদি ফাংশনটো 1 হয় একদম ক্লিয়ার কাট প্রথমতে একদম ইজি সওয়াল যে fx is equals to x plus 1 এটো 1 হয় না নাই তো আমি কি লিখো জেনারেলি f of x1 is equals to f of x2 তো এটো কি আহি যাব x1 plus 1 x2 plus 1 তো x1 is equals to কি আহিলে x1 is equals to x2 আহিলে let's say আমি এনেকেও লিখো let's say fx is equal to e to the power x আছে তো e to the power x1 is equals to e to the power x2
ঠিক আছে তো দুইফালে লগ লৈ লওঁ log e x2 log e ঠিক আছে log e কিমান 1 তো x1 is equals to x2 তো সাধাৰণতে এইবিলাক ফাংচন ডাইৰেক্টলি কি হয় এনেকৈ লিখে কিন্তু সব সময়তে এনেকুৱা নহয় যে এইটো ফৰ্মুলা লগাই কেনে লিখি দিবা বুজি পাইছা নাই that depends upon what that depends upon the domain of the function ইয়াতে all real লৈছো কাৰণে কোনো প্ৰবলেম নাই বুজি পাইছা নাই so it always depends on the domain of the function যেনেকৈ মই তোমালোকক এক্সাম্পল এটা দিওঁ let's say fx is a function which goes from 0 to infinity হ্যাঁ আৰু fx কি দিয়া আছে x square আৰু fx is a function which goes from real to real তো fx দিয়া আছে same x square তো 0 পা infinity যেতিয়া ডোমেইন হ'ব তেতিয়াহে এটো কি 1 1 হ'ব যেতিয়া real to real ডোমেইন হ'ব তেতিয়া এটো 1 1 নহয় বুজি পাইছা নাই তো এভৰিথিং ডিপেন্ডস আপন ডোমেইনৰে খেল সব বুজি পাইছা তো এইবিলাক বস্তু আমি কেনেকে এটা চেক কৰিম চোৱা সো লিখি লোৱা এইটো বস্তু এটা চোৱা যে যেটো 1 1 ফাংচন আছে আমি বহুত মেথডত কৰিব পাৰো ফাৰ্স্ট মেথডটো কি হ'ব গ্ৰাফিক্যাল বুজি পাইছা নাই তো গ্ৰাফিক্যাল মেথড কেনেকুৱা হ'ব লেটস সে fx = sin x একদম নরমাল যিবিলাক ফাংশন আছে লেটস সে হেবিলাকৰ তোমাক কি ওলাব দিছে ফাংশনটো 1 1 হয় নে নাই চেক কৰিব দিছে লেটস সে fx = sin x sin x গ্ৰাফ মই পজিটিভ ডোমেইনত ৰাখিলো that is something like this বুজি পাইছা এটা চোৱা তোমালোকে কি কৰিবা এই x axis and this is y axis ঠিক আছে তো x axis or parallel line draw করিবা ঠিক আছে এটা লাইনটোৱে যদি গ্ৰাফ ডালক এটাতছে বেছি পয়েন্টত কাট কৰিছে তাৰ মানে কি লেটস সে মই তোমালোকক কৈ আছো লেটস সে এটো y = 1 গ্ৰাফ লেটস সে this is y = 0.8 এটো লাইন y = 0.8 এটো হল x = something এটো হল x = something এটো x আৰু এটো x দুইটা ভ্যালু বেলেগ let's say এটো x1 ললো এটো x2 ললো x1 not equals to x2 and x1 কি greater than x2 কিন্তু f of x1 আৰু f of x2 বুজি পাইছা নাই x1 ত যেটো y ৰ ভ্যালু আহিছে x2 তো সেম y ৰ ভ্যালু আহিছে হয় না নাই therefore কি function is not 1 1 মেনি ওয়ান আমি শিকিম জাস্ট এতিয়া যিবিলাক ফাংশন 1 1 নহয় হেবিলাকক কি লিখিম not 1 1 ঠিক আছে সো এটো এটা মেথড যে গ্রাফিক্যাল ওভারল্যাপিং নহয় সরি যে গ্রাফিক্যাল মেথডত কি কৰিবা গ্ৰাফডাল ড্ৰ কৰি x এক্সিছত প্যারালাল লাইনস ড্ৰ কৰিবা এটাতছে বেছি পয়েন্টত যদি কাট হৈ যায় দেন মানে হেতু ফাংশন 1 1 নহব এটা লেটস সে মই আৰু এটা ফাংশন ললো fx = e to the power x বুজি পাইছা e to the power x তো e to the power x ৰ গ্ৰাফ কেনেকুৱা হ'ব এনেকুৱা আহি যাব বুজি পাইছা এতিয়া x এক্সিছৰ প্যারালাল লাইনস ড্ৰ কৰা সোয়া এটু x ৰ কাৰণে y ৰ ভ্যালু বেলেগ 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 তাৰ মানে কি ডোমেইনৰ প্ৰত্যেকটো x ৰ কাৰণে ইউনিক এলিমেন্ট আছে ইন y তাৰ মানে this function is 1 1 বুজি পাইছা সবে একদম ইজি ফর্মুলা যে গ্রাফিক্যালি কি কৰিম জাস্ট কিন্তু হিকাৰণে মই তোমালোকক অলৰেডি ইমান ক্লাছৰ পৰা গ্ৰাফ শিকাই আছো যে গ্ৰাফ বিলাক তোমালোকে নিজে জানিব লাগিব যে কি হয় কি নহয় হা তো গ্ৰাফ বিলাক যদি জানা 1 সেকেন্ড দিস ইজ এ 1 to 2 সেকেন্ড প্রবলেম বুজি পাইছা আৰু কেটামান শিকাই দিম জাস্ট নোট ইট ডাউন সো নেক্সট কি সাম লেটস সে y = 1/x আছে সো y = 1/x ৰ গ্ৰাফ তোমালোকে জানা কিন্তু মই দেখাই আছো ঠিক আছে তো y = 1/x ৰ গ্ৰাফ কেনেকুৱা হয় হিমাক্ষী can you tell me এটো গ্ৰাফ তোমালোকে পঢ়ি আহিছে আগতে সো what is this graph মই y = 1/x লিখিলো ঠিক আছে কিন্তু এডাল গ্ৰাফ তোমালোকে অলৰেডি আগতে পঢ়িছা কোত পঢ়িছা এডাল গ্ৰাফৰ নাম কি কোৱা
So this was your key isothermal curve. ঠিক আছে, this was what your isothermal curve. এটো কি আছিল isothermal curve, ইয়াতে y equals to 1 by x আছিল, হেতু কি p is equals to pv is equals to 1 কি কয় pv is equals to nRT with respect to temperature যেটো গ্রাফ আছিল, ঠিক আছে, আইডিয়াল গ্যাস ইকুয়েশনত. let's say next y is equals to 1 by x square, y is equal to 1 by x square. এটো গ্রাফ কেনেকুৱা হয় this, can anyone tell me এটো গ্রাফ কি আছিলে? adiabatic graph, adiabatic curve. good, very good. তো এটো কি আছিলে adiabatic, এটো কি আছিলে isothermal. কেনেকৈ মনত ৰাখিবা এই গ্ৰাফটো a ৰ নিচিনা দেখিবলৈ, সেইকাৰণে that is adiabatic, যেটো a নহয় হেতু কি isothermal. ঠিক আছে, তো এটা চোৱা মই parallel lines draw কৰিছো, lots and lots of parallel lines. এটো চোৱা this function is 1 1 because কি x or same value y or কি sorry x or different value y or same value নাহে, but this curve কি লাইন ডালে এটাতকে বেছি পয়েন্টত কাট কৰিছে, ঠিক আছে, same y value আহে different x ৰ কাৰণে, so this is not 1 1. same তোমালোকে ক'ব পাৰিব লাগিব যে y is equals to greatest integer function of x, তো y is equal to greatest integer function of x এটো 1 1 নহয়, y is equal to fractional part of x এটো 1 1 হয় নেকি? এটো 1 1 নহয়, ঠিক আছে. সো এইবিলাক বস্তু মনত ৰাখিবা, y is equal to fractional part of x, let's say মই ইয়াতে ড্ৰ কৰি দিছো, তো এটো আছিল this 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 এনেকে, তো ইয়াতে যদি মই লাইন ড্ৰ কৰো এটাতছে বেছি পয়েন্টত কাট কৰিছে, ঠিক আছে, সো দ্যাট ইজ নট কি 1 1. ক্লিয়ার, জাস্ট নোট ইট ডাউন. সেকেন্ড মেথডটো হল স্লোপ মেথড, ঠিক আছে, মেথড 2 এটো হল স্লোপ মেথড. স্লোপ মেথড মানে কি গম পাইছে যে ইয়াতে dy by dx ওলাব লাগিব, ঠিক আছে. তো লেটস সে সোয়া this is graph of y is equals to e to the power x, ঠিক আছে. তো এটো পয়েন্ট আমি সবে জানো যে ইয়াতে কি x0 হলো y1, ঠিক আছে. এতিয়া মই কি কৰিলো, লেটস সে এটা পয়েন্ট 1, e এটোত মই টেনজেন্ট ড্ৰ কৰিলো, বুজি পাইছা না, 1, e ত টেনজেন্ট ড্ৰ কৰিলো. এটা 1, e মই লৈছো ডাইৰেক্টলি ইয়াতে চাব পাৰা. আচ্ছা, এই টেনজেন্টৰ স্লোপ কি, এই টেনজেন্টৰ স্লোপৰ কাৰণে মই কি কৰিব লাগিব, dy by dx at 0, 1 ওলাব লাগিব, dy by dx at 0, 1 e to the power x, x0 ৰাখিলে e আহিব, তো at 0, 1 তো x equal to 0 এটো কি আহি গল, স্লোপ ইজ কি e, স্লোপ e আহি গল, আৰু এটো পয়েন্ট কি আহি যাব x0 ৰাখিলে y1, ঠিক আছে, এটো আহি গল. তো টেনজেন্ট ইজ কাটিং দ্য কার্ভ এট পয়েন্ট 1, e, তো ইকুয়েশন অফ টেনজেন্ট কি আহি গল y minus e is equals to e into x minus 1, ঠিক আছে, y minus e is equals to y minus e is equals to e into x minus 1, ঠিক আছে. সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ টেনজেন্ট. এটা চোৱা ইয়াতে আমি ফার্স্ট অফ অল শিকিব লাগিব যে আমি টেনজেন্ট স্লোপ কেনেকৈ ওলাম, ইকুয়েশন কেনেকৈ ওলাম, দ্যাট ইজ আৱাৰ মেইন থিং. নেক্সট আমি কি কৰিব লাগিব যে আমি ইয়াৰ লোকেল ম্যাক্সিমা লোকেল মিনিমা হেতু বস্তু চাব লাগিব, ঠিক আছে. তো এটো বস্তু জাস্ট আন্ডাৰষ্টেণ্ডিঙৰ কাৰণে তোমালোকে লিখিবও পাৰা বা সবে জানা কেনেকৈ ওলায়, ঠিক আছে. এটা চোৱা মেইন যেটো এলিমেন্ট মই ইয়াতে বুজাব চেষ্টা কৰি আছো হেতু হল যে, ঠিক আছে, তো হল এটো হল x axis, এটো হল y axis, ঠিক আছে. লেটস সে ইনভার্টেড কার্ভ আছে, লেটস সে ইয়াতে দিছো, তো এটো হল x1, এটো হল কি x2. এটা চোৱা এটো পয়েন্টত কি dy
বাই ডি এক্স ইজ ইকুৱেলছ টু কি হৈ যাব এইটো পইণ্টত কি ডি ৱাই বাই ডি এক্স ইজ ইকুৱেলছ টু কি আহি যাব 0 এতিয়া এইটো পইণ্টৰ বাহিৰে ইফালে যদি মই এইটো পইণ্টৰ টেঞ্জেণ্ট তো ডি ৱাই বাই ডি এক্স ইকুৱেলছ টু 0 বিকজ দিছ টেঞ্জেণ্ট ইজ পেৰেলেল টু এক্স এক্সিছ পেৰেলেল টেঞ্জেণ্টৰ শ্লোপ কিমান 0 হৈ যায় এতিয়া এইটোত যদি মই টেঞ্জেণ্ট ড্ৰ কৰোঁ লেটছ চে ইয়াতকৈ ইফালৰ পইণ্টত তেনেহ'লে দিছ থিটা এণ্ড থিটা ইজ লেছ দেন 90 ডিগ্ৰী ঠিক আছে তো এইটোৰ কাৰণে একিউট এংগল আহিব ঠিক আছে এনেকৈ যদি ড্ৰ কৰোঁ দিছ থিটা এইটো থিটা যদি হয় তেনেহ'লে চোৱা গোটেই এংগলটো থিটা ইজ গ্ৰেটাৰ দেন 90 ডিগ্ৰী তো এইটো কি হৈ যাব অবটিউজ এংগল থিটা গ্ৰেটাৰ দেন 90 ডিগ্ৰী এইটো কি হৈ যাব অবটিউজ এংগল বুজি পাইছে নাই আচ্ছা এতিয়া চোৱা লেটছ চে এইটো হ'ল পইণ্ট এ ঠিক আছে এতিয়া এ পইণ্ট ল'লোঁ মই চোৱা একিউট এংগলক কি হয় সদায় পজিটিভ হয় চবে জানে ন একিউট এংগল পজিটিভ লয় বিকজ 180 ডিগ্ৰী থাকিলে আমাৰ কি লওঁ মাইনাছ লওঁ হয়নে নাই কুৱেশ্যনত চবে জানাই অবটিউজক কেনেকৈ অবটিউজ এংগলক কেনেকৈ ৰেফাৰ কৰা হয় নেগেটিভত একিউট এংগলক কেনেকৈ ৰেফাৰ কৰা হয় পজিটিভ তো চোৱা পজিটিভৰ পৰা যদি নেগেটিভ গৈছে তাৰ মানে কি এইটো পইণ্ট কি হৈ যাব পইণ্ট অফ মেক্সিমা ঠিক আছে তো এইটো পইণ্ট কি হৈ যাব পইণ্ট অফ মেক্সিমা তো পইণ্ট অফ মেক্সিমা যদি থাকে হা পইণ্ট অফ মেক্সিমা যদি থাকে তেনেহ'লে ফাংচন কি হৈ যাব নট 1 মনত ৰাখিবা পইণ্ট অফ মেক্সিমা সঁচাই যদি আহে তেনেহ'লে ফাংচন কি হ'ব নট 1 ঠিক আছে ইয়াতে চোৱা ইয়াতে অলৰেডি আমি দেখাই পাই আছোঁ আমি যদি পেৰেলেল লাইন্স ড্ৰ কৰোঁ পেৰেলেল লাইন্স ড্ৰ কৰিলেও দুটা পইণ্টৰ ট্ৰেড কৰি আছে কাৰ্ভডালত তো সেইটোক আমি অলপ যদি এডভান্স লেভেলত শিকিব যাওঁ তাৰ মানে কি পইণ্ট অফ মেক্সিমা যদি থাকে তেনেহ'লে নট 1 ঠিক আছে ছেকেণ্ড হ'ল লেটছ চে মই ইনভাৰ্টেড কাৰ্ভ ড্ৰ কৰিছোঁ আকৌ আপৱাৰ্ড ফেচিং ঠিক আছে লিডিং কোফিচিয়েণ্ট গ্ৰেটাৰ দেন 0 এইটো পইণ্ট লেটছ চে এইটো এ ইয়াতে মই টেঞ্জেণ্ট ড্ৰ কৰিলোঁ এই টেঞ্জেণ্ট ইয়াতে কি ডি ৱাই বাই ডি এক্স ইকুৱেলছ টু 0 বুজি পাইছা এতিয়া যদি মই এইটো পইণ্টত কাৰ্ভ ড্ৰ কৰোঁ চৰি টেঞ্জেণ্ট ড্ৰ কৰোঁ চ' দিছ ইজ থিটা এইটো একিউট এংগল এইটো পজিটিভ আহিব ঠিক আছে আচ্ছা এইটো পইণ্টত যদি মই টেঞ্জেণ্ট ড্ৰ কৰোঁ এইটো কি থিটা এইটো কি নেগেটিভ আহিব এতিয়া চোৱা ইফালৰ কাৰণে অবটিউজ ইফালৰ কাৰণে একিউট ঠিক আছে এংগল ক'ৰ পৰা ক'লৈ গৈছে একিউট অবটিউজৰ পৰা একিউটলৈ গৈছে তাৰ মানে কি নেগেটিভৰ পৰা পজিটিভলৈ গৈছে তো নেগেটিভ যদি পজিটিভৰ পৰা পজিটিভ যদি যায় দিছ পইণ্ট ইজ দ্য পইণ্ট অফ কি মিনিমা তো পইণ্ট অফ মিনিমা থাকিলেও কি হৈ যাব নট 1 আৰু ছেকেণ্ড মেথড দি যদি যাব চোৱা পেৰেলেল লাইন্স ড্ৰ কৰা দুটা পইণ্টত কাট কৰি আছে তো সদায় মনত ৰাখিবা এটা ফাংচনক যদি তুমি গ্ৰাফিকেলি যদি চিষ্টেমটো এডাপ্ট কৰিব নোৱাৰা বা গ্ৰাফিকেলি যদি তুমি বস্তুটো আনিব নোৱাৰা তেতিয়া সদায় ডি ৱাই বাই ডি এক্স চাবা ঠিক আছে ডি ৱাই বাই ডি এক্স যদি এনেকৈ মেক্সিমা পইণ্ট অফ মেক্সিমা আৰু পইণ্ট অফ মিনিমা ওলাই যায় সেইটো জানাই ন চবে কেনেকৈ ওলায় পইণ্ট অফ মেক্সিমা পইণ্ট অফ মিনিমা ঠিক আছে তেতিয়াহ'লে সেইটো কি হৈ যাব নট 1 আৰু যদি নোলায় তেতিয়াহ'লে ডেট ফাংচন ইজ 1 ঠিক আছে আমি কুৱেশ্যন যেতিয়া কৰিম তেতিয়া বুজি পাবা ভালকৈ জাষ্ট এতিয়া লিখি লোৱা আচ্ছা নেক্সট লিখা ইফ এ ফাংচন ইজ monotonically increasing বুজি পাইছে না monotonically increasing মানে কি হয় হয়তো কিছুমান পইণ্টত 0 হ'ব পাৰে বাট that function is only increasing ঠিক আছে monotonically increasing তেতিয়াহ'লে dy by dx কি হয় greater than equal to 0 for all x belongs to domain of function বুজি পাইছে না for all x belongs to কি domain of function if a function is monotonically increasing dy by dx greater than equals to 0 for all x belongs to domain of function তাৰ মানে কি ইয়াতে যেটো গ্ৰাফ হ'ব ফাংশনৰ তাতে তুমি যদি প্যাৰালাল লাইন্স ড্ৰ কৰা খালি এটা পইণ্টতে কাট কৰিব therefore কি function is 1 মনত ৰাখিবা এটো কন্ডিশন ঠিক আছে নেক্সট হল if a
function is monotonically decreasing, function যদি monotonically decreasing তার মানে কি dy by dx less than equals to 0 for all x belongs to domain of function, তেতিয়াও কি হ'ব এটা সিঙ্গল পয়েন্টতে কাট কৰিব, function is কি 1 1, ঠিক আছে, just note it down. আচ্ছা শীটত কোয়েশ্চন দিয়া আছে find whether the function is 1 1 or not, ঠিক আছে, y equals to দিয়া আছে 2x plus sin x, ঠিক আছে, এটো 1 1 ফাংশন হয় নাই চেক কৰিব দিছে, তো কেনেকৈ কৰিবা চোৱা একদম ইজি, জাস্ট ফলো দ্য প্ৰচিডিউৰ, তো ইয়াৰ dy by dx ওলাবা, বিকজ চোৱা এটো তুমি গ্ৰাফিক্যালি ৰিপ্ৰেজেন্ট কৰিব নোৱাৰা, বুজি পাইছা নাই, 2x ৰ বেলেগ গ্ৰাফ হয়, স্লোপ 2d বেলেগ গ্ৰাফ হয়, sin x ৰ এটা বেলেগ গ্ৰাফ হয়, এনেকুৱা নহয় যে দুডাল গ্ৰাফ তুমি এক লগত লগাই দিবা, ঠিক আছে, দিস ইজ এন ইলেক্ট্ৰনিক্স প্ৰবলেম, ঠিক আছে, এতিয়া আমি এটোক 1 1 1 2 গ্ৰাফিক্যালি যদি কৰিব নোৱাৰো সেকেন্ড মেথড কি কৰিম dy by dx দি, তো dy by dx এটো কি হ'ব 2 plus cos x, এতিয়া cos x ৰ ৰেঞ্জ কি -1 to 1, তো 2 minus 1 is 1, 2 plus 1 is 3, which is always কি greater than 0, তো dy by dx কি পালো আমি greater than 0 হলে কি হৈ যায় ফাংশন ইজ কি 1 1, ঠিক আছে, greater than 0 হলে ফাংশন কি হৈ যায় 1 1, very easy question, ঠিক আছে, let's say next আছে y is equal to e to the power x plus x, এটো dy by dx হলাম, এটো কি আহিব e to the power x plus 1, এটো আহি গল e to the power x plus 1, e to the power x or রেঞ্জ কি হয় e to the power x 0 to infinity, হয় না, e to the power x ৰ গ্ৰাফ কেনেকুৱা থাকে এনেকুৱা থাকে ন, তো এটো বস্তু তো 0 নহয় না, ঠিক আছে, আৰু এটো বস্তু কিমান ওপৰত হৈছে আমি নাজানো, তো এটো বস্তু কি আহি যাব 0 to infinity plus 1, তো 0 to infinity plus 1 লাগে 1 से infinity, 1 to infinity is greater than 0, ফাংশন কি 1 1, let's say next question কি দিয়া আছে এটো তো পারিবাই, let's say y is equal to x minus 1 x minus 2 x minus 3, x minus 1 x minus 2 x minus 3, ঠিক আছে, এটা চোৱা সব সময় যে dy by dx দি কৰিব লাগিব হেনকুৱা কোনো মাইনে নহয়, বুজি পাইছা না, হেনকুৱা কোনো কথা নহয়, এটা চোৱা ডাইৰেক্ট এটো তো ডাইৰেক্ট 1 সেকেন্ডৰ প্ৰবলেম, ইয়াতে কি দেখিছা x ৰ ভ্যালু 1 হলেও y 0 হয়, x ৰ ভ্যালু 2 হলেও y 0 হয়, x ৰ ভ্যালু 3 হলেও y 0 হয়, ঠিক আছে, তার মানে কি দিস ইজ মেনি নট 1 1 বা মেনি 1, ঠিক আছে, আচ্ছা লিখি দিছো মেনি 1 বুলি, সো দিস ইজ নট 1 1, বুজি পাইছা না, তো কন্ডিশন এনেকুৱা নহয় যে তোমালোকে আৰু এটা কথা মনত ৰাখিবা যে তোমালোকে আচ্ছা প্ৰথমতে লিখি লোৱা ফাৰ্স্ট, সো নেক্সট টপিক ইজ মেনি ওয়ান ফাংশনস, সবে জানাই কিন্তু কিছুমান ইম্পৰ্টেন্ট কথা আছে আমি জানিব লাগিব, মেনি ওয়ান ফাংশন মানে হল মেনি ওয়ান ফাংশন মানে হল ডোমেইনৰ এটা এলিমেন্টৰ বা বহুতকিটা এলিমেন্ট হ'ব পাৰে, মই এটা এলিমেন্ট লৈছো, ডোমেইনৰ এটা এলিমেন্টৰ ৰেঞ্জত কো ডোমেইনত দুটা ভ্যালু আছে, দ্যাট ইজ নোন এজ কি মেনি ওয়ান ফাংশন, ঠিক আছে, লেটস সে দিস ইজ ফাংশন a, this is function b, set a set b, function is going from a to b, let's say এনেকে আছে ঠিক আছে, তাৰপিছত এটো let's say এনেকে আছে, ঠিক আছে, এটা এটো চোৱা এটো দুটা ভ্যালু আছে নাই, এটা x ৰ কি দুটা ভ্যালু হৈ গল, এটা x ৰ দুটা ভ্যালু, তো এটো কি হৈ যাব দিস ইজ এ রিলেশন, কিন্তু এটা চোৱা এটোৰ যেটো ভ্যালু হয় এটোৰো সেম ভ্যালু হ'ব, সো এটোৰ কাৰণে ফাংশনটো কি হৈ গল মেনি ওয়ান, যেনেকে let's say for example fx is equals to মই কি ললো x স্কয়ার, রিয়েল লওয়া সব রিয়েল, ঠিক আছে, তো fx is equals to x স্কয়ার হলে এটো কি হৈ যাব fx equal to x স্কয়ারের গ্রাফ, এটা চোৱা let's say this is x equals to -1, this is x equals to 1, x equals to -1 ললেও fx কি আহিব 1,
x ইকুৱেলছ টু 1 ল'লেও এফ এক্স কি আহিব 1 তাৰ মানে কি এইটো কি ভেলুটো দিছ ইজ y ইকুৱেলছ টু 1 y ইকুৱেলছ টু 1 আহিলে বুজি পাইছা সবে দ্যাট মিন্স কি xৰ দুটা বেলেগ বেলেগ ভেলুৰ কাৰণেও yৰ ভেলু কি সেম আহিছে তাৰ মানে কি xৰ দুটা বেলেগ বেলেগ ভেলুৰ কাৰণে yৰ ভেলু সেম আহিছে সো দিস ইজ মেনি ওয়ান বুজি পাইছা সো দিস ইজ মেনি ওয়ান এন্ড xৰ এটা ভেলুৰ কাৰণে yৰ দুটা ভেলু এটো তো পসিবল নহয় এটো কি হ'ব জাস্ট এ ৰিলেশন বুজি পাইছা না আচ্ছা তো এটো মেনি ওয়ান সেকেন্ড fx যদি কোয়াড্রেটিক থাকে fx যদি কোয়াড্রেটিক থাকে তেনেহলে fx is always কি আহিব মেনি ওয়ান কিয় আহিব মেনি ওয়ান সোয়া সিম্পলি x স্কয়ার প্লাস bx প্লাস c ইয়াৰ দুটা ৰুট আহিব x1 আৰু x2 এটা x1 ৰুটৰ কাৰণেও এটো স্যাটিসফাই হ'ব x2 ৰুটৰ কাৰণেও এটো স্যাটিসফাই হ'ব মানে কি x1 বহালে যেটো ভ্যালু পাবা x2 বহালেও সেম ভ্যালু পাবা তাৰ মানে কি x1 আৰু x2 দে আর ডিফারেন্ট ভ্যালুজ কিন্তু ax স্কয়ার প্লাস bx প্লাস c যেটা বহাবা আনসার তো সেম পাবা তাৰ মানে কি x ৰ দুটা বেলেগ বেলেগ ভ্যালু কাৰণে y ৰ সেম ভ্যালু আহি আছে দ্যাট মিন্স এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ অলওয়েজ মেনি ওয়ান ঠিক আছে থার্ড পয়েন্ট এটা ফাংশন যদি 1 1 হয় it can never be many one ঠিক আছে and vice versa is also not true এটা ফাংশন 1 1 হলে হেতু কেতিয়াও many one হ'ব নোৱাৰে আৰু এটা ফাংশন many one হৈ থাকিলে হেতু কেতিয়াও 1 1 হ'ব নোৱাৰে fourth note এটা সোয়া তোমাক যদি কেতিয়াবা কোৱেশ্চনত সুধি দিয়ে যে what is the total number of mappings mapping কিমান হ'ব তো total number of mappings কি হয় সদায় 1 1 plus many one এটো কি আহি যাব টোটাল ম্যাপিং ঠিক আছে তো টোটাল নাম্বার অফ ম্যাপিংস কি আহি যাব 1 1 plus many one ঠিক আছে জাস্ট নোট ইট ডাউন so thank you that was all for today we will meet in the next lecture so till then take care bye